হ্যালো বন্ধুরা, লাস্ট মিস্ট্রি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জামায়াতের একটি কুম্ভ মেলা সম্পর্কে। প্রতি 12 বছর পর পর ভারতের 4টি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় এই মেলা, যেখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী একত্রিত হন তাদের পাপমোচনের আশায় পবিত্র নদীতে স্নান করতে। তবে এর সাথে জড়িত রয়েছে এক চমকপ্রদ ইতিহাস এবং রহস্য, যা প্রাচীন হিন্দু পুরাণে এক গুরুত্বপূর্ণ অংশ। আসুন জেনে নেই মহাকুম্ভ মেলার ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব এবং এর সাথে সম্পর্কিত কিছু অজানা রহস্য। মহাকুম্ভ হিন্দু ধর্মের একটি বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান, যা প্রতি 12 বছরে একবার ভারতের বিভিন্ন পবিত্র তীর্থস্থানে অনুষ্ঠিত হয়। এতে কোটি কোটি তীর্থযাত্রী অংশ নেন এবং মূলত এই উপলক্ষে তারা পবিত্র নদীতে স্নান করে পাপমোচনের আশায়। মহাকুম্ভ মেলা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জামায়াত হিসেবে পরিচিত এবং এর ঐতিহ্য ও ইতিহাস প্রাচীন হিন্দু ধর্মীয় গ্রন্থগুলোতে বর্ণিত। মহাকুম্ভের উৎস। মহাকুম্ভ মেলা উৎপত্তি হিন্দু পুরাণে বর্ণিত সমুদ্র মন্থন বা চক্রাবর্তন নামক এক ঘটনায় ঘটে। এই ঘটনা হিন্দু পুরাণে ভগবান বিষ্ণুর অন্যতম বড় উপাখ্যান। সমুদ্র মন্থনের কাহিনী। পুরাণ অনুযায়ী দেবতাদের ও দানবদের মধ্যে একটি যুদ্ধ চলছিল এবং দেবতারা অমরত্ব লাভের জন্য সমুদ্র থেকে অমৃত বের করার জন্য একটি সম্মিলিত প্রচেষ্টা শুরু করেন। এই প্রচেষ্টা ছিল সমুদ্র মন্থন। দেবতা এবং দানবরা একত্রিত হয়ে সাপকুরুলুকের আশীর্বাদে সমুদ্র মন্থন করেন এবং তারা অমৃত বের করার প্রচেষ্টা চালান। এই সময়ে কুম্ভ অর্থাৎ একটি পাত্র থেকে অমৃত বের হতে থাকে। কুম্ভে অমৃত পূর্ণ হয়ে যাওয়ার পর এই কুম্ভটি 4টি স্থান যেমন এলাহাবাদ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী এ পড়ে যায়। এই ঘটনাটি ধর্মীয়ভাবে এতটাই পবিত্র এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে এই 4টি স্থানে প্রতি 12 বছরে একবার মেলার আয়োজন করা হয়, যেখানে তীর্থযাত্রীরা পবিত্র নদীতে স্নান করে নিজেদের পাপ থেকে মুক্তি পাওয়ার আশায় জড়ো হন। কুম্ভ মেলার স্থান। মহাকুম্ভ মেলা ভারতের 4টি পবিত্র শহরে অনুষ্ঠিত হয়, যেগুলি সমুদ্র মন্থন সম্পর্কিত ঐতিহাসিক গুরুত্ব রাখে। এই স্থানগুলো হল প্রয়াগরাজ বা এলাহাবাদ। এখানে গঙ্গা, যমুনা ও সেতী নদী মিলিত হয়েছে। এই স্থানটি সবচেয়ে পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়, যেখানে প্রতি 12 বছরে মহাকুম্ভ মেলা হয়। হরিদ্বার। গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বার তীর্থযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রতি 12 বছরে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। নাসিক। মহাকুম্ভের আরেকটি পবিত্র স্থান হল নাসিক, যেখানে গোদাবরী নদী প্রবাহিত হয়। এখানে নাসিক কুম্ভ মেলা প্রতি 12 বছরে অনুষ্ঠিত হয়। উজ্জয়িনী। শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী শহরে একে অপরের থেকে পৃথকভাবে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। মহাকুম্ভ মেলার আয়োজন। মহাকুম্ভ মেলা একটি আধ্যাত্মিক এবং ধর্মীয় উৎসব, যার মূল আকর্ষণ হল পবিত্র নদীতে স্নান। স্নান করার মাধ্যমে মানুষ তাদের পাপমোচন এবং আধ্যাত্মিক পরিশুদ্ধির আশা করে। এই মেলা একেবারে বিশাল আয়োজন হয়, যেখানে ধর্মীয় শাস্ত্রের প্রতি এক গভীর শ্রদ্ধাবোধ থাকে। স্নান এবং আশীর্বাদ। মহাকুম্ভ মেলায় স্নান করার জন্য তীর্থযাত্রীরা সারা বিশ্ব থেকে এই স্থানে আসেন। বিশেষ দিনে মেলার স্থানগুলোতে স্নানের জন্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন। এই স্নানকে পুণ্য স্নান বা পাপমোচন হিসেবে বিবেচনা করা হয়। মেলায় অংশগ্রহণকারীরা এখানে তীর্থ পুরোহিতদের কাছ থেকে আশীর্বাদ নেন, যাদেরকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। সন্ন্যাসী ও সাধুদের সমাবেশ। মহাকুম্ভ মেলার সাধু, সন্ন্যাসী এবং ধর্মীয় গুরুদের সমাবেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে উপস্থিত বিভিন্ন অখাড়া এবং তাদের গুরুবৃন্দ ধর্মীয় আলোচনার পাশাপাশি আধ্যাত্মিক সাধনা করেন। এই সাধুদের উপস্থিতি মেলাকে আরও বেশি আধ্যাত্মিক রূপ দেয়। মহাকুম্ভের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব। মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মেলার সময় বিভিন্ন ধর্মীয় আলোচনা, ভজন কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় শিবিরের আয়োজন করা হয়। এটি শুধু ভারতীয়দের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীদের জন্য একটি বিশাল আধ্যাত্মিক অভিজ্ঞতা। মহাকুম্ভ মেলা পৃথিবী জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং একে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইউনেস্কো ঘোষণা করেছে। মহাকুম্ভ মেলার আয়োজনের সময়। মহাকুম্ভ মেলা প্রতি 12 বছরে অনুষ্ঠিত হয়, কিন্তু এর মধ্যে কিছু স্থানে মেলার আয়োজন আরও ঘন ঘন হয়। যেমন হরিদ্বারে প্রতি 12 বছরে একটি বড় মেলা হয়,
কিন্তু সেখানে প্রতি ৬ বছরে ছোট ছোট মেলা হয়। প্রয়াগরাজে এই মেলা প্রতি ১২ বছরে আয়োজিত হয়। এটি একটি আধ্যাত্মিক উৎসব হলেও এর সঙ্গে যুক্ত থাকে সারা বিশ্বের তীর্থযাত্রীদের মিলন। কুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভারতের গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এই বিশাল মিলন মেলা আমাদের শেখায় একসাথে হবার সত্যি, আত্মশুদ্ধির গুরুত্ব এবং আধ্যাত্মিকতার পথে চলার প্রেরণা। এ মেলার ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করে আমরা আরও গভীরভাবে উপলব্ধি করি মানবতার ঐক্য ও শান্তির গুরুত্ব। আসুন আমরা এই ঐতিহ্যকে সযত্নে সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর সৌন্দর্য তুলে ধরতে সহায়তা করি। বন্ধুরা, আমরা এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর রহস্যময় জায়গা, অদ্ভুত এবং প্রাচীন জিনিস, ইতিহাসের অজানা দিক, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করি। আপনি এখানে জানতে পারবেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলো সম্পর্কে, বিশেষ স্থানগুলোর ইতিহাস এবং বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে তথ্য। আপনার যদি রহস্য, ইতিহাস বা ভিন্ন সংস্কৃতি নিয়ে আগ্রহ থাকে, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য উপযুক্ত। আমাদের চ্যানেলে যুক্ত হন এবং পৃথিবীর অজানা রহস্য আবিষ্কার করতে থাকুন। ধন্যবাদ।